বাবার মায়ের কথা তো মানুষ শুনে, তাই তো? জি। বাবা মায়ের কথা তো মানুষ শুনে, তো আবেগে সে কি ইমান হারা হয়ে যেতে পারে। তো শয়তান যাতে আশেপাশে আসতে না পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূরা ইয়াসিন পড়তে থাকো। এখন এই মানুষগুলা মৃত্যু পথযাত্রীর পাশে তো বসেই না, বাইরে এসে গপসপ করতে থাকে, গসিপ। মানে আরে কি হইলো, মানে আত্মীয় স্বজন আসতে থাকে নাকি। জি। মানে ওনার সাথে আমার এটা ছিল ওইটা ছিল, উনি মানে বিভিন্ন রকম ফুজুল আলাপ করতে থাকে। আর সেটা দিয়ে উনি মনে করতে থাকেন যে উনি খুব মৃত্যু পথযাত্রীর ব্যাপারে আবেগ প্রকাশ করছেন। কিন্তু কথা হলো যে আপনি যে মৃত্যু পথযাত্রীকে যদি আপনি সত্যিই ভালোবাসেন, ভালোবাসার রেজাল্টটা কি, আপনি তার পরকালে তার জন্য সর্বোত্তমটা হয় এটাই তো চাইবেন নাকি না। জি। এমন কাজ আমি করব না যেটার মাধ্যমে আমার এই প্রিয় মানুষটার কবর যোগ্যতে ক্ষতি হতে পারে নাকি। আলমে বরজখ অথবা আলমে আরওয়াতে, আলমে আখেরাতে না। তো যাই হোক, শুরু করে দেন, বিসমিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল করিম। আল্লাহ পাক রাব্বুল আলমিনের মেহেরবানিতে আমরা আজকে তৃতীয় পর্ব আরম্ভ করতে যাচ্ছি। আমরা সবাই জানি আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। আমরা আমাদের শক্তি সামর্থ্য থাকতে যদি মৃত্যুর ভয়টা আমাদের মধ্যে ঢুকাইতে না পারি, তাহলে আমরা দুনিয়াতে ভালো কাজ করতে পারবো না। ভালো কাজ করার জন্য সবচেয়ে উত্তম জিনিসটা হইলো মৃত্যুর ভয়টা সাথে রাখা, আখিরাতের ভয়। যে আমরা মৃত্যুবরণ করলে আমাদের অবস্থা কি হবে, আমাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন যে আমাদের হিসাব নেবেন, এই জিনিসটা যদি আমাদের মনে করতে পারি, তাহলে আমরা মৃত্যুর আগেই আমাদের জীবনকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। যাই হোক, আমি কথারে লম্বা না করে আজকের বিষয়ের উপর আলোচনা করার জন্য ডক্টর ইমরান ভাইকে অনুরোধ করছি। উনি ওনার মূল্যবান বক্তব্য এখন পেশ করবেন। জাজাকাল্লাহ খের জিয়াউর ভাই, ফর ইউর ইন্ট্রোডাকশন। সো বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা এটা আমরা আশা করি ভাই বোনেরা আপনারা ভালো আছেন। এটা আমাদের তৃতীয় পর্ব, এবং আজকে আমরা আলোচনা শুরু করব হচ্ছে পদক্ষেপ সমূহ। মৃত্যুর প্রস্তুতি নিবেন কিনা, নিচ্ছেন কিনা, সেটার একটা প্রথম দুই পর্বে সেটার একটা ওরিয়েন্টেশন হয়েছে। নেওয়া দরকার কিনা, হ্যাঁ, মৃত্যুর পরে কোন জিনিসটা আমাদেরকে ফায়দা দিবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আসুন একদম ব্যক্তিগতভাবে আমি কি পদক্ষেপ নিতে পারি। 11টা পদক্ষেপ কথা মোটামুটি একটা লিস্ট আপ করার চেষ্টা করেছি। সেটাতে মোটামুটি কাভার হয়ে যায় সমস্ত কিছু। তো আমরা সেই পদক্ষেপগুলো একটু আলোচনা করি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। তো তো প্রথমত হলো যে, আসুন আমি একটু প্রস্তুতি নিয়ে নিই। আমি কি বলে, মুখস্থ কথা বলতে পছন্দ করি না। তো ঠিক আছে। তো এই 11টা, প্রথমে আমি যদি আপনাদেরকে 11টার কথা বলে ফেলি নাকি। গতদিন আমি 9টার কথা বলেছিলাম। যে শুরু করবেন কিসের থেকে, শুরু করবেন ইস্তেগফার থেকে। ইস্তেগফার এবং তওবা। যেই মুহূর্তে ধরেন এখন চিন্তা করতেছেন যে আয় হায় আমার মৃত্যু হলে কি হবে। জানি না কেমন লাগে আপনাদের, আমার কাছে মনে হয় না। আমি এই গতদিন একটা করেছিলাম যে মৃত্যু নিয়ে কথা বলতে নিয়েছি, কারো কোনো মনে হয় যে না অনুভূতি। আমার কাছে তো ভয় লাগে। এখনো পর্যন্ত সাহস অর্জন করতে পারি নাই যে কবর জগতে যখন কি হবে, আমি আমি মারা গেলে আমি লাশ হয়ে যাব।
আমাকে আর কেউ ইমরান, ডক্টর ইমরান, ইমরান স্যার, ওস্তাদ বলে ডাকবে না। বলবে যে লাশটা কি কাফন পরানো হয়েছে কিনা, লাশটা দাফনের জন্য নিয়ে যাও, লাশটা কি আপনার মনে করে জানাজার জন্য নিয়ে যাও, এই লাশটাকে একটু আস্তে ধরো, লাশটাকে খাটিয়েতে উঠাও। এখন এটা লাশ হয়ে যাবে, মৃতদেহ। এখন আর মানুষ, এবং সবচেয়ে আপনার সবচেয়ে প্রিয় মানুষটা, মানুষরাই আপনাকে তাড়াহুড়া করে কি করবে, গর্ত খনন করবে, কবর করে ওটার ভিতরে রেখে মাটি চাপা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। এবং মাটি চাপা দিয়ে, মাটি চাপা দেওয়ার পরে আমি তো চিন্তা করেই মানে আপনি একটু জাস্ট যৌক্তিক মানুষ হিসেবে যদি চিন্তা করেন, আমার তো এটা চিন্তা করলে শ্বাস বন্ধ হয়ে যায়। আমার কাছে মানে যে কিভাবে, মানে আমার 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 নাকের উপরে দিয়ে মাটি চাপা পড়বে, আহ, আমি থাকবো কিভাবে? এটা বিফোর উই গো অন টু কোরআন অ্যান্ড সুন্নাহ, জাস্ট অনলি যৌক্তিক মানুষ হিসেবে, হ্যাঁ, আমার কি হবে? আচ্ছা, এই প্রশ্নগুলা এটা ছোট বাচ্চারও হইতে পারে, যে সত্যিকারে চিন্তা করে তার জন্য, একটা বয়স্ক মানুষেরও হইতে পারে। কিন্তু যে সমস্ত মানুষগুলো আপনার এই ভয়ের চিন্তাটা আসে না, এটা এটা একটা সিগন্যাল আপনার, যে আপনার এখনো জান্নাতের কারবার হয় নাই, জান্নাত প্রাপ্তির কারবার হয় নাই। এই জন্য এগুলো চিন্তা করার দরকার। তো এখন এই চিন্তা করে এখন কখন করবেন? একটু আগে যেটা বললাম যে 20 বছর বয়সে, 30 বছর বয়সে, 40, 50। আমাদের দেশে মানে বাংলা ভাষাভাষী লোকেরা, আগে শুনতাম যে ওই যে, এখন তো লাইফ এক্সপেক্টেন্সি বেড়েছে আলহামদুলিল্লাহ, এই যেহেতু হেলথ সেক্টর ইমপ্রুভ হয়েছে জাতীয় আন্তর্জাতিকভাবে সব জায়গায়। তো 80-র দশকে দেখতাম যে ওই দৈনিক ইত্তেফাকে কিংবা এই ধরনের ন্যাশনাল নিউজ পেপারে লেখা থাকতো 52 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন, বার্ধক্যজনিত রোগে। তো এখন দেখা যাচ্ছে যে না, বাংলাদেশের লাইফ এক্সপেক্টেন্সি বেড়েছে। আমি এক্স্যাক্টলি কি 70-70 হবে নাকি না, ইংল্যান্ডে তো এখন 85 ক্রস করেছে লাইফ এক্সপেক্টেন্সি। তো সেই হিসেবে আপনার 50-55 কিন্তু এখন মোটামুটি মানুষ সুস্থ থাকে। বিভিন্ন রকমের রোগ থাকতে পারে। তো এখন তাদেরকে আপনি এরকম করে যে 50 হওয়ার পরে ট্রিগার করলো, আপনি তখন চিন্তা করা শুরু আচ্ছা ঠিক আছে, যখন 50 হবে বা 60 হবে তখন থেকে চিন্তা করবো না। বাট ক্যান ইউ গিভ গ্যারান্টি? হ্যাঁ, তোমার কি, যেমন কাউকে যদি বলি যে তোমার কি একটু মৃত্যুর কথা চিন্তা করো, হ্যাঁ, কই আপনি কেন এত মৃত্যুর কথা খামোখা ভয় লাগাইতেছেন কেন? কিন্তু এনি মোমেন্ট আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আমি জানি এখানে কম বয়সী মানুষও আছেন, বয়স্ক মানুষও আছেন, দাদা দাদি নানা নানি বয়সেরও আছেন, চাচা চাচি জ্যাঠা জেঠির বয়সেরও আছেন, আবার ভাই বোনের মানে ইয়াং বয়সেরও আছেন। আপনারা যারা শুনছেন প্রত্যেকের জন্য সময় কোনটা এখন এই মুহূর্তে। সুতরাং চিন্তা করুন এবং এই কাজগুলো আপনি করেন, করা শুরু করে দেন আজকে থেকে। এভরি ডে চিন্তা করতে হবে আমি মারা যেতে পারি, এভরি ডে। যদি এটা করেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আপনার আশেপাশের মানুষ আপনার কাছ থেকে শুধু বেনিফিট পাবে আর কিছু না। আপনি অন্যায় কাজ করতে পারবেন না, গুনার কাজ তো অনেক দূরে, আনফেয়ার কাজ, আনজাস্ট কাজ করতে পারবেন না আপনি। আপনাকে বাধা দিবে ওই মৃত্যুর ভয়টা। মৃত্যু যদি এমন না হয়, সুবহানাল্লাহ, আমি তো অপেক্ষা করছি আল্লাহ যেন আমার মৃত্যু, আমার এবং আমার এইখানে যারা আপনারা শুনছেন, আমাদের সবার মৃত্যু এমন সময় যেন হয় যখন আমি আমার রবের প্রতি খুশি এবং আমার রব আমার প্রতি খুশি। যখন আমার সিচুয়েশনটা এমন হয় আলী রাদিয়াল্লাহু আনহুর মতো, যে উনি বলছেন যে কি, আমার মৃত্যু হওয়া না হওয়া এতে কিছু আসে যায় না, কারণ আমি অলরেডি দেখতে পাচ্ছি, ক্লিয়ার দেখতে পাচ্ছি আমি কোথায় যাচ্ছি। আমার আপনার যেন এরকম সময় মৃত্যু হয়, আমরা আনসার্টেইন অবস্থায়, এটা ভয় পাচ্ছি, এরকম অবস্থায় যেন মৃত্যু না হয়। ভয় কেন পাচ্ছি?
কারণ নিশ্চয়ই আমার মনের ভিতরে আছে, প্রত্যেকে জানে তার কি দোষ, আরেকজন এসে জানানো লাগবে না, সে এবং তার রব জানে তার কি দোষ। সে নামাজের গাফলতি, নাকি সে ঘুষ খায়, নাকি সে সুদ খায়, নাকি সে গোপন গুনাহ করে, নাকি সে জিনা করে, হ্যাঁ, নাকি সে পরকীয়া করে, নাকি সে সোশ্যাল মিডিয়াতে বেগানা নারীর সাথে চ্যাটিং করে। সে জানে, প্রত্যেকে তার নিজের ব্যক্তিগত ভাবে তার দোষটা কি, তার কমিটা কি, তার দুর্বলতাটা কি, তার গুনাহ কি, হ্যাঁ, আপনার সে জানে। সুতরাং সেটা মাথায় নিয়ে আপনি এই 11টা কাজ করা শুরু করে দেন। প্রথম হচ্ছে ইস্তিগফার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কি, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি গতকালকে একটা ফিনল্যান্ডের ভাই বোনদের তার বিয়ে একটা সেশনে ইস্তিগফারের উপরে আলোচনা হয়েছে। তো সেখানে স্টার্টিংটা হচ্ছে সূরা নূহ, 71 নম্বর সূরা। নূহ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনকে ওনার বরাত দিয়ে আল্লাহ আমাদেরকে মিসাল দিচ্ছেন, এটা জীবনের যে কোনো কিছুর জন্য। আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি নেবেন, ইস্তিগফার পড়েন। আপনি জীবনে বারাকা পেতে চান, রিজিক বৃদ্ধি করতে চান, ইস্তিগফার পড়েন। আপনি সন্তান সন্ততি চান, ইস্তিগফার পড়েন। আপনি আপনার কোনো কষ্ট, দুঃখ, ঋণ, সেটা দূর করতে চান, ইস্তিগফার পড়েন। আপনি আল্লাহকে খুশি করতে চান, ইস্তিগফার পড়ে শুরু করেন। আপনি আল্লাহকে আপনার দিকে রুজু করতে চান, আল্লাহ আল্লাহ যেন তার ফেসটা আপনার দিকে তাকায়, তার ফেসটা আপনার দিকে ফেরায়, এটা চান, ইস্তেগফার দিয়ে শুরু করেন। কি চান, আপনি ফার্স্ট ইস্তেগফার দিয়ে, কারণ এটা দিয়ে ইস্তিগফারের ইয়েটা হলো যে আপনি স্বীকার করতেছেন। আপনি আসলে যখন বললেন যে আস্তাগফিরুল্লাহ, অথবা রাব্বিক ফিরলি, অথবা রব্বানা গফির লানা, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাদের রব আমাদেরকে মাফ করে দাও, আমার রব আমাকে মাফ করে দাও, এইটা বলার সাথে সাথে আপনি আসলে কি ডিক্লেয়ার করতেছেন, কি স্বীকার করতেছেন? আপনি স্বীকার করছেন এটা যে আল্লাহর রবুবিয়তকে স্বীকার করছেন, আল্লাহর উলুহিয়তকে স্বীকার করছেন, আল্লাহর অবুদিয়তকে স্বীকার করছেন, আল্লাহর উনি মালিকি ইয়াউমিদ্দিন এটা স্বীকার করতেছেন, আল্লাহর সমস্ত ক্ষমতা আপনি স্বীকার করতেছেন, আল্লাহ সার্বভৌম ক্ষমতার অধিকারী, ওনার কাছেই সমস্ত কিছু, ওনার কাছে আপনি সারেন্ডার, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে ওনার কাছে আপনি সারেন্ডার করতেছেন। আল্লাহরে আমি ভুল করে ফেলছি, মাফ চাওয়া মানে কি? স্বীকার করা যে আমি ভুল করে ফেলছি, আমি গুনাহ করে ফেলছি, আল্লাহ আমারে মাফ করে দাও। এই জাস্ট একটা কথার মাধ্যমে বিরাট ওজন এটা, আস্তাগফিরুল্লাহ। এবং এইটাতে আপনার কোনো কষ্ট নাই। আস্তাগফিরুল্লাহ পড়তে খরচ আছে? খরচ নাই। আস্তাগফিরুল্লাহ করতে ফাইন্যান্সিয়াল খরচ নাই, ফিজিক্যাল খরচ নাই। যেমন মনে করেন যে মুখের পেশি সুখ, কি বলে আস্তাগফিরুল্লাহ হচ্ছে জিহ্বা, আস্তাগফিরুল্লাহ আপনার জিহ্বা, জিহ্বার উপরে এটার কি বলে তালু, এখানে জাস্ট জিহ্বাটার একটু নাড়াচাড়া করলে আস্তাগফিরুল্লাহ শব্দটা এসে যায়। আর গলা, না, এটাতে কোনো খরচ নাই, এটা কোনো বিরাট এক্সারসাইজ করা লাগে না, জিমে যাওয়া লাগতেছে না, হাত পা কোনো একটা ওজন তোলা লাগতেছে না, কোনো কষ্ট নাই। ফিজিক্যাল কষ্টও নাই, মেন্টাল কষ্টও নাই, স্পিরিচুয়াল কষ্টও নাই, আপনার কি ফাইন্যান্সিয়াল কষ্টও নাই, কিচ্ছু নাই। জাস্ট সিম্পলি আপনি পাতলা শব্দ আস্তাগফিরুল্লাহ, কিন্তু এটার ওজন অসম্ভব বেশি। আল্লাহ খুশি হয়ে যায়। জীবনে কিছু চাইতে হইলে আপনি আস্তাগফিরুল্লাহ দিয়ে শুরু করবেন। আর ইমানের মধ্যে আসতে হলে যে আস্তাগফিরুল্লাহ দিয়ে শুরু করেন। ওইটাই বলছেন যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমি আমার ভাই বোনদেরকে বলবো, মুখস্থ করে ফেলবেন। সূরা নূহ, 71 নম্বর সূরা, 10, 11, 12। এই 3 আয়াত পড়লে আপনার কি এক এক রাকাত নামাজ তো হয়ে যাবে। আবার এট দি সেম টাইম আপনার মনটা ভালো হয়ে যাবে।
অথচ যে এটা আসলে নূহ আলাইহিসসালাম আল্লাহকে শেকায়াত করতেছিলেন যে আল্লাহ, আমার উম্মতকে আমি গোপনে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, একা অনেক মানুষের সাথে দাওয়াত দিয়েছি, বিভিন্ন রকমের চেষ্টা করেছি আমি, কিন্তু কাজ হয় না। ওরা তোমার কথা শুনে না, আমার দাওয়াতে আসে না। 950 বছর দাওয়াত দেওয়ার পরে উনি মানে 950 সবরের চিন্তা করেন, কতটুকু সবর। 950 বছর দাওয়াত দেওয়ার পরে উনি এই শেকায়াত করতেছেন, সেটা সূরা নূহতে আল্লাহ সুন্দর করে বর্ণনা করছেন। সর্বশেষ তাদেরকে আমি বললাম যে, আমার উম্মতদেরকে, আচ্ছা কিচ্ছু না করো, জাস্ট অনলি ইস্তেগফার করো। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে খালি ক্ষমা চাও, তাইলে তাকে তোমরা গাফফার পাবা, ক্ষমাকারী পাবা। এবং শুধু শুধু ক্ষমা করবেন না, শুধু উনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, তার রহমত দিবেন, এবং উনি তোমাদেরকে মদদ করবেন সম্পত্তি সমূহ দিয়ে, অনেক সম্পত্তি দিবেন, মানে হচ্ছে অর্থাৎ তোমার রিজিক বৃদ্ধি করে দিবেন, এবং অনেক সন্তান সন্ততি দিবেন। অর্থাৎ কি না, আপনি সন্তান চান, ইস্তেগফার পড়েন। তো এই জন্য ইস্তেগফার পড়ান, আপনার জীবন ক্লিয়ার হয়ে গেল। ইস্তেগফারের সাথে তওবার একটা কানেকশন আছে না? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে আল্লাহর দিকে ফিরো একেবারে সত্যিকারের তওবার মাধ্যমে। হ্যাঁ, তো এই এই ইস্তেগফার এবং তওবা মাথার মধ্যে রেখে দেন, যে কি আমি কিভাবে তওবা করব। তওবা করার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। সেটা হলো যে কি, আপনার ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আপনারা সূরা ফুরকান, আমি আপনাদেরকে আয়াতের রেফারেন্স দিই, কিন্তু আমার ভাই বোনের একটু নোটবুকে নিয়ে বসবেন আমার হালাকাতে, তাহলে একটু উপকার হবে। আমার এটা শুধু ওয়াজ করতে চাই না, আমি কোনো ওয়াইজিন না, আমি একজন শিক্ষক মানুষ, নিজে শিখার চেষ্টা করি এবং শেখানোর চেষ্টা করি আমার আশেপাশের মানুষ তাদেরকে। তো এই জন্য একটু নোট করবেন। হ্যাঁ, এই যে সূরা ফুরকানের 70 নম্বর আয়াত। তো এখন এইটাতে কি বলতেছেন আল্লাহ রাবুল আলমিন, যে এই সুবহানাল্লাহ বিহামদি, এটা বলতেছেন যে আল্লাহ বেসিক্যালি এবাদুর রহমানের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাবুল আলমিন 68 69 নম্বর আয়াত, যদি আমার সময় নেয় পুরাটাই ব্যাখ্যা করার, যে যে এবাদুর রহমানের বর্ণনা করতে বলছেন যে ওরা জিনা করে না, ওরা মানুষ খুন করে না, কিন্তু যদি যারা করে তারা শাস্তির সম্মুখীন হবে, এবং তাদের শাস্তি কিয়ামতের দিন দ্বিগুণ হবে, এবং তারা লাঞ্ছিত অবস্থায় চিরকাল বসবাস করবে। ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। কিন্তু তারা ছাড়া, ইল্লা মান, তারা ছাড়া কারা? 3টা শর্ত, এই হলো যে তওবা শর্ত। ইস্তেগফার করা মানে আপনি তওবা করবেন। তো আর তওবার শর্ত হচ্ছে যে আপনি কি, আপনি 3টা পদক্ষেপ আপনাকে নিতে হবে, বা 3টা শর্ত পূরণ করতে হবে। ইল্লামান তাবা, সে তওবা করবে, ও আমানা, ইমানকে পুনরায় রিনিউ করবে, সে আবার পড়বে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? সে এটা স্বীকার করে নিবে যে আমি যে কাজটা করেছি আল্লাহ তোমার মানে কি বলে, আদেশের বিপরীতে, তার মানে হচ্ছে আমি তোমাকে ইলাহ ওই মুহূর্তে মানি নাই। সুতরাং আমি আবার স্বীকার করে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা খেয়াল করতেছেন, আমি ইলাহ বলছি, মাবুদ বলছি না। ইলাহের কোনো বাংলা ইংরেজিতে সুন্দর করে ক্লিয়ার একটা শব্দে ইলাহ দিয়ে, ইলাহ ইলাহি, যার কথা পুরা মানতে হবে, পুরা 100% মানতে হবে। শুধু মসজিদে নামাজের জন্য মানতে হবে এটা না, মসজিদ থেকে বাইরেও মানতে হবে। রাষ্ট্র পর্যন্ত, সারা বিশ্বের কোনো কাজ করতে নিলে আমাকে
যেই সত্তাকে মানতে হবে সেই সত্তাই হচ্ছেন ইলাহ, যার অধিকার আমার সমস্ত আনুগত্য পাওয়ার জীবনের প্রতিটি বিষয়ে। আচ্ছা, তো এখন বলতেছে যে ও আমানা, আর 3 নম্বর হচ্ছে ও আমিলা আমালান সালেহা, এবং আমলে সালেহ করতে থাকবে। তার মানে হচ্ছে যে যে কাজটা করছিল, খুন করছিল, এখন আর খুন করবে না, এখন মানুষকে বাঁচাইতে চেষ্টা করবে। জিনা করছিল, সে এখন আর করবে না, ওই মুহূর্তে সে তওবা করছে। ঘুষ খাইছিল, এখন আর, যে মুহূর্তে তওবা করতেছে এরপর থেকে সে আর এটা করবে না, এটার অপোজিটটা করবে সে, ভালোটা। হ্যাঁ, ঘুষ খাইছিল, এখন ঘুষ, মানুষ যেন ঘুষ দিতে বাধ্য না হয় সেরকম পরিবেশ তৈরি করার চেষ্টা করতে থাকবে। এইটা হলো তার কম্পেনসেশন। আল্লাহকে সিগন্যাল দেওয়া, নজরানা দেওয়া যে আল্লাহ ভুল করে ফেলছিলাম, আগে ঘুষ খাইছিলাম, নাউজুবিল্লাহ, এখন বুঝে ফেলছি এটা যে কত ক্ষতি। এটা আমার ব্যক্তিগত জীবনের আখেরাতের ক্ষতি, এটা সমাজের ক্ষতি, আমার আমার সমস্ত মানুষদের ক্ষতি। ইভেন যে ঘুষ খায় সে তার বাবার থেকেও খায়, ও কারো ছাড়ে না সে। পরিবারেরও ক্ষতি হয়েছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি আর এটা করবো না। মানুষকে নসিহা করবে ঘুষ যেন আর না খায়। না, আচ্ছা, এটা কাদেরকে বলতেছি? আমাদের বাংলাদেশের মানুষদেরই তো বলতেছি না? কি জানি একেবারে, মনে করেন যে আমি ইকোনমিস্ট হিসেবে আমি করাপশনের, হাউ টু রিডিউস করাপশন, ইরাডিকেট করাপশন, এলিমিনেট করাপশন ইন দি গভর্নমেন্ট সেক্টর, এটা আমার ওয়ান অফ দি রিসার্চ এরিয়াস। তো খুব আফসোস লাগে যখন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেন অথবা ওয়ার্ল্ড ব্যাংক বলেন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, হ্যাঁ, আপনার একটা আছে ইন্টারন্যাশনাল কান্ট্রি রিস্ক গাইড, ICRG, বা এরকম, যখন তারা র্যাঙ্কিং করে আপনার কারাপশনের, আমার দেশ, হ্যাঁ, বাংলাদেশ আমাদের সবচাইতে হাইয়েস্ট করাপশনের গ্রুপের মধ্যে পড়ে। কিন্তু আবার অ্যাট দি সেম টাইম খুব পারপ্লেক্সড হয়ে যাই, খুবই কনফিউজড হয়ে যাই, যার সাথে কথা বলি তিনি ছাড়া বাকিরা করাপ্ট, কিন্তু তিনি না। আমরা সারা দেশে করাপশন আছে, কিন্তু আমার বাবা ছাড়া সবার মধ্যে 20 জন নিয়ে 20 জনের সাথে কথা বললে 20 জন, সারা দেশে করাপশন আছে কিন্তু এই 20 জনের মধ্যে নেই। 50 জনের সাথে কথা বললে 50 জনের, 50 জন নিয়ে বসলেও একই অবস্থা। আমি জানি না আপনার এই উদাহরণটা আমি বুঝাইতে পারছি কিনা আপনাদেরকে, অসম্ভব অস্থির লাগে। তাহলে করাপশনটা করে কে? আসলে আমরা এত করাপ্ট হয়ে গেছি আহ, যে আমরা ঘুষ খাওয়ার পরেও ইনোসেন্ট ভাব নিতে পারি আমরা, নাউজুবিল্লাহ, এজ ইফ যে আমি না। হুম, তো যাই হোক, তো সেখান থেকে আমরা এই 3টা জিনিস যদি আমরা করতে পারি, সমস্ত গুনাহ কবিরা সগীরা যাই হোক না কেন, আমরা তওবা করলাম, ঈমান পুনরায় আনলাম এবং আমলে চলে ভালো কাজ করতে থাকলাম, আল্লাহর ওয়াদা, আমরা 3টা জিনিস করলে আল্লাহ ওয়াদা করতেছেন, এখন অ্যাকশন হচ্ছে আল্লাহর। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। যে আল্লাহ বদল, ইউবাদ্দিল, ইউবাদ্দিল মানে এটা দেখেন, বদল, বদল বাংলা শব্দের মতো না? তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাইয়াতকে হাসানাতে রূপান্তরিত করে দেবেন। সাইয়াত মানে সাইয়াতের বিরাট, মানে রেঞ্জ অফ, কি বলে, মিনিং আছে। গুনাহকে সওয়াবে রূপান্তরিত করে দিবে, খারাপকে ভালোতে রূপান্তরিত করে দিবে, হ্যাঁ, নিকৃষ্টকে উৎকৃষ্টতে রূপান্তরিত করে দিবে। এইভাবে করে সাইয়াতকে হাসানাতে, কষ্টকে সুখে পরিণত করে দিবে আপনার। তো সুবহানাল্লাহ, এখন এটা কি দেখেন, গুনাহকে সওয়াবে রূপান্তরিত করে মানে কোথায়? আপনার যদি গুনাহ হয়েছিল 100, তাহলে এটা হচ্ছে -100, আল্লাহর আপনার আমল নামায় -100 হয়েছে। হ্যাঁ,
আল্লাহ বলতেছেন যে -100 কে +100 করে দিব। অর্থাৎ কিনা -100 কে জিরো না, আল্লাহ 100টা গুণা মাইনাস করে দিবে, এটা না, 100টা গুণাকে 100টা সওয়াবে রূপান্তরিত করে দেবে। তার মানে যেই মুহূর্তে তওবা করতেছে তার গুণা যত বেশি, সে তত রিওয়ার্ড বেশি পাবে। 1000 গুণা যদি হয়ে থাকে, 1000 গুণাকে 1000 সওয়াবে রূপান্তরিত করে দেবে। সুবহানাল্লাহ। তো তার মানে কি, আপনি এইভাবে চিন্তা করবেন যে ঠিক আছে আমি বেশি গুনাহ করে নেই নাউজুবিল্লাহ, তখন আমি তওবা করব। দের ইজ নো গ্যারান্টি, আপনার তার আগে আপনার মৃত্যু হয়ে যেতে পারে। তওবা করবেন কখন? এখন, এই মুহূর্তে। ক্যান এনি মোমেন্ট উই মে ডাই, এনি মোমেন্ট আমাদের জন্ম হয়েছে মৃত্যুর জন্য। দ্যাট ইজ আওয়ার ডেস্টিনেশন, ক্লিয়ার। আপনি যতই আপনি বলেন যে কোথায় ডেস্টিনেশন, ঢাকার থেকে ম্যানচেস্টার, আর তারপরে কোথায়, আবার ম্যানচেস্টার থেকে ফিনল্যান্ড, তারপরে কোথায় আবার ম্যানচেস্টার, আবার কোথায় ম্যানচেস্টার থেকে ঢাকা, ঢাকা থেকে কোথায় চিটাগাং, আবার সিলেট বা কোন জায়গায়। না, এগুলো হচ্ছে সব টেম্পোরারি ডেস্টিনেশন, কিন্তু পার্মানেন্ট ডেস্টিনেশন আমাদের দেশের একটা স্থায়ী ঠিকানা। আমার কাছে খুব মাঝে মাঝে খুব ইয়ে লাগে, কয় বর্তমান ঠিকানা তখন ওই ঢাকার ঠিকানা দিয়ে দেয় না, যারা আমরা ঢাকায় থাকে। আর স্থায়ী ঠিকানা কয় গ্রামের ঠিকানা। আসলে কি স্থায়ী ঠিকানা গ্রামের ঠিকানা? না, মারা যাওয়ার পরে ওই ঠিকানা শেষ। স্থায়ী ঠিকানা আল্লাহ যেন আমাদেরকে জান্নাত করে দেয়। আচ্ছা, তো এখন তাহলে বোঝা গেল কি আমরা কি করতে হবে। ইস্তেগফার এবং তওবা এক্ষুনি করতে হবে। আস্তাগফিরুল্লাহ, এখন ইস্তেগফার তওবা আপনি তওবার পদক্ষেপগুলো নেওয়ার পরে আপনি ইস্তেগফার কন্টিনিউ করবেন। এবং আপনি ছোট্ট যদি করতে চান, আস্তাগফিরুল্লাহ রাব্বিক ফিরলি রব্বানাক ফিরলানা। আর যদি উত্তম করতে চান, তাহলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের সর্দার। আমার সাথে পড়েন সবাই, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যে ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফজরের সময়ে যদি সকালে এই সাইয়্যিদুল ইস্তিগফার পরে এবং সারা দিন সন্ধ্যা বা রাত হওয়ার আগ পর্যন্ত, আগ মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় সে মৃত্যুবরণ করলে সে জান্নাতে প্রবেশ করবে। এবং যে ব্যক্তি রাত্রে আবার মনে করেন মাগরিবের পরে কিংবা এশার পরে যদি সে পড়ে, তা সারা রাত ঘুমাইলে এই অবস্থায় যদি মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে সকাল হওয়া পর্যন্ত, কেউ যদি মারা যায়। তো এই জন্য আমরা সাইয়্যিদুল ইস্তিগফারটা কষ্ট করে মুখস্থ করে নিতে, হুজুরের জন্য রেখে দিয়েন না। আপনার ওস্তাদ পীর মাওলানার বা নেতার জন্য রেখে দিয়েন না। প্লিজ কষ্ট করে এই দোয়াটা পড়ে নেবেন, মুখস্থ করে নেবেন। আমাদের মানুষরা বেশি শর্টকাট ওরিয়েন্টেড হয়ে গেছে, মনে হয় যেন খুব চালাকি করে কোনো লাভ নাই। আমার কবরে আপনি ঢুকতে পারবেন না, আপনার কবরে আমি ঢুকতে পারবো না। ওয়ালা তাজির ওয়াজিরা তু ইজরা উখরা, কোনো বোঝা বহনকারী আখেরাতে কারো বোঝা বহন করবে না। আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে নেন, পড়তে থাকেন। আরেকটা বলে দিব একটু, যে এটা খুব কঠিন, আমি প্র্যাকটিস করে দেখি হয় না। প্রতি ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়ে, মিস না করে, তার সাথে এবং তার জান্নাতের মাঝখানে ব্যারিয়ার শুধু মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু ওইটা উনি যেভাবে বলেছেন যে প্রতি ওয়াক্ত নামাজে পড়ে, দেখা দেখি যে ফজরে পড়লাম, জোহরে পড়লাম, আসরে পড়লাম, মাগরিবে ভুলে গেছি, এরকম হয়ে যায়। কিংবা 3 দিন পড়েছি, চতুর্থ দিন ভুলে গেছি। হ্যাঁ, তো এটা যদি পারেন, এটা আরেকটা আছে যে আপনার কথা যদি, সর্বশেষ কথা যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বললো, নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, সে জান্নাতে প্রবেশ করবে। তো এটাকে, সেটা তার, যে ব্যক্তি, তার এটার ব্যাখ্যাটা হলো যে ব্যক্তির মৃত্যুর সর্বশেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে।
সে মৃত্যু হওয়ার সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে মৃত্যুর পরে। তো এগুলো কতগুলো জিনিস আস্তে আস্তে করে আপনারা কিন্তু, এটা খুব ছোট ছোট জিনিস কিন্তু প্র্যাকটিস করতে হবে রেগুলার। এখন আপনার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে না যদি আপনি কনসার্টে যান, রবীন্দ্রসঙ্গীত শুনেন, নজরুল সঙ্গীত শুনেন, মিউজিক দিয়ে শুনেন, আপনি মনে করেন যে সিনেমার সঙ্গীত শুনেন, ডান্স দেখেন, আপনি যা দেখবেন। এই যে গত কয়েকদিন আগে একটা রিল দেখলাম, নাম না বলি, একজন খুব বড় আর্টিস্ট শিল্পী, মানে বেডে শোয়া, আপনার ওই যে কি বলে, খুবই বয়স্ক, কথা বলতে পারছে না। তো তার আশেপাশে তার ভক্ত কয়েকজন এসে তারে, ইন্নালিল্লাহ, মনে হয় 90 বছর হবে, আমি নাম বলবো না, এই রবীন্দ্রসঙ্গীত শোনাইতেছে আর সে খুব খুশি হইতেছে। তাকে মন চিয়ার আপ করার জন্য তার ভক্তবৃন্দ, পুরুষ মহিলা এসে, এটা এরকম একটা ফেসবুকে রিল পাইছি। তো আমি ওইটা আমার পরিচিত কিছু লোকদেরকে পাঠাইছি, দেখো তুমি যেরকম, তোমার মৃত্যুর সময় তোমার ওই রকম টাইপের লোকই তোমার এসে সঙ্গ দিবে। তুমি সারা জীবন যদি গানা বাজনার মধ্যে থাকো, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো লোকেরা তোমার মৃত্যু শয্যার পাশে আসবে না, আসবে না। সুতরাং আপনি কার সাথে সঙ্গী করেন, আর রাজুল আলা দীনি খলিলি, মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ তার অন্তরঙ্গ বন্ধু, যার সাথে সবসময় চলে, উঠা বসা করে, অন্তরঙ্গ বন্ধুর দিনের উপরে থাকে। হ্যাঁ, আপনি যদি ছায়ানটের মানে ভেটারেন মেম্বার হন, এই গত কিছুদিন আগে মনে হয় ছায়ানটের কে যেন বড় কেউ মারা গেছে, তা ওরে বোধহয় খুব সম্ভবত মৃতদেহ নিয়ে তার আশেপাশে হাই 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 গান গাইতেছে আর তারা ভক্তি নিবেদন করতেছে। তো এ কেমনে আমি জানি না, এ কেমনে মুনকার নাকির জিজ্ঞেস করলে যে মান রাব্বুকা, সে তখন রবীন্দ্রসঙ্গীত বলে দিবে। মান দিনুকা, আর একটা আধুনিক সঙ্গীত বলে দিবে। আমার অস্থির লাগে, লালন গীতি অমুক তমুক, আপনার সারা জীবন ইয়ে করছে, সে মারা গেছে, আর আমাদের বড় বড় পাক্কা নামাজিরা কয় আল্লাহ জন্য তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আরে আরে ভাই, উনি সারা জীবন বেলাল্লাপনা করে গেছেন, কি দরকার আপনার এত, কেমনে কি? ওই আলটিমেটলি যে আপনি যেটা আশা করেন, সরি, যেটা সারা জীবন প্র্যাকটিস করেন, আপনি যদি সারা জীবন আল্লাহ শব্দটা বেশি বলেন, আপনি একটু খেয়াল করে দেখবেন, একজন পাক্কা নামাজি আল্লাহওয়ালা একটু বেহুশ হয়েছে, কিন্তু বেহুশ হওয়ার পরে আপনি মনে করেন যে হয়তো আইসিইউতে ছিল, কিন্তু যখন তার হুঁশ হয়েছে দেখবেন যে সে সর্বপ্রথম কথা বলতে নিলে সে আল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। আর যদি বেনামাজি মরদুদ যদি আপনার এরকম আইসিইউ থেকে আপনার হুঁশ হয়, তখন দেখবেন যে গুনগুন করে, মানে খুশি হয়ে সে গান গাইবে হয়তো, বা খুশি হয়ে এমন জিনিস বলবে যেটা আল্লাহর সাথে কানেক্টেড না। তা আমরা কোনটা হতে চাই? এখানে যারা জয়েন করেছেন নিশ্চয়ই আমরা চাই, নাহলে এখানে জয়েন করতেন না এই এলাকাতে, এখানে কমই জয়েন করবে। হ্যাঁ, আচ্ছা। তো এখন তাহলে ইস্তেগফার এবং তাওবা, তো 2 নম্বর অলরেডি বলে ফেললাম, প্রতি মুহূর্তে কালেমা পড়ুন, প্রতি মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথাটাকে যত বেশি আওড়াবেন, আশা করা যায়, এবং আওড়াইলে মানে হচ্ছে যে মনের সিনসিয়ারিটি, আন্তরিকতা নিয়ে যদি আওড়ান, তাহলে নিশ্চয়ই এটার উপরেও আপনি চলবেনও, আপনার বন্ধু বান্ধব সহযোগীরাও, আপনি এরকম লোকের সাথেই আপনি দেখবেন যে পর্দাওয়ালাকেই খুঁজে বের করে, বেপর্দারা বেপর্দাদেরকে খুঁজে বের করে, গানাওয়ালারা গানাওয়ালাদেরকে খুঁজে বের করে, নাচনেওয়ালারা নাচনেওয়ালাদেরকে খুঁজে বের করে, নামাজিরা নামাজিদেরকে খুঁজে বের করে। হ্যাঁ, তো আপনার সঙ্গী, আপনি কালেমা পড়েন, সেই অনুযায়ী যদি আপনি মোটামুটি আমল করার চেষ্টা করেন, আমরা দুর্বল, কলিকাল ইনসানু দাইফা, আমাদের ভুল হয়ে যেতে পারে, কিন্তু ওভারঅল
আমরা এই কালেমার উপরই থাকবো যদি এটা আন্তরিকভাবে পড়তে থাকি, এবং আশা করা যায় ইনশাআল্লাহ এটা মুনকার নাকির জিজ্ঞেস করার সাথে মান রাব্বুকা, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমরা যেন বলি রাব্বি আল্লাহ। মান দিনুকা দিন ইসলাম, মান নবিয়ুকা নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাস। এটা কিন্তু প্রশ্নপত্র অলরেডি ফাঁস করা আছে, কিন্তু তারপরেও ওই যেটা গানা গাইছিল ওরে বলে যে ওই সে তখন গান গাওয়া শুরু করবে। নাউজুবিল্লাহ। তো এখান থেকে আমরা মুক্ত হই। চলতি পথে গাড়ি চালাইলে রেকর্ড যদি চালাইতে হয় গাড়ি ড্রাইভিং করার সময়, তাহলে কি করব আমরা, প্রয়োজনীয় কোনো খবর শুনতে পারি, আর বাকি হচ্ছে কোরআন তেলাওয়াত শুনবো, গান দিয়ে দিব না, মিউজিকওয়ালা গান না। 3 নম্বর হলো প্রচুর দান করতে থাকেন। কত দিবেন এটা নিয়ে আমার খুব ফ্রাস্ট্রেশন লাগে। আমরা মনে করেন যে বামপন্থী নাস্তিকরা, এদের মধ্যে সর্বোচ্চ সর্বোচ্চ নাস্তিক হচ্ছে জায়নিস্টরা। এবং অন্তত তারা নাস্তিকদের থেকে আরো খারাপ। নাস্তিকরা অন্তত বলে যে আমি আল্লাহকে বিশ্বাস করি না, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি না, সে নাস্তিক থাকে, সিনসিয়ার নাস্তিক যেগুলা। জায়নিস্ট হচ্ছে যে সে নাস্তিক, সে ধর্মকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু সে কি করে, জায়নিস্টরা মেইনলি আপনার হলো যে জুইশ স্ক্রিপচার কিতাব, ওদের যেটা ওল্ড টেস্টামেন্ট আছে, আমাদের কোরআন, আর ইহুদিদের হচ্ছে ওল্ড টেস্টামেন্ট, বাইবেলের মধ্যে পুরাণটা, যেটা ওরা দাবি করে যেটা মোজেসের কাছে আসছে, কিন্তু ওটা তো আসলে করাপ্ট ভার্সন। আর নিউ টেস্টামেন্ট হচ্ছে খ্রিস্টানদের। তো এখন ওরা ওল্ড টেস্টামেন্ট তাদের ওই কিতাব যেটা অলরেডি করাপ্ট, সেই কিতাবও সে মানে না, সে কোনো, তাদের কোনো আবাদত টাবাদত করে না, জায়নিস্ট। কিন্তু সে কি করে, সে ওই ওল্ড টেস্টামেন্টে একটা লেখা আছে যে প্যালেস্টাইন তাদের, ওই কিতাবের কথার রেফারেন্স ধরে সে প্যালেস্টাইন দখল করতেছে আর প্যালেস্টাইনের মানুষকে মারতেছে। কিন্তু এই কিতাবের যে তাদের যে ইবাদতের বিষয় আছে সেটা কিন্তু কিছুই করে না, কারণ সে বিশ্বাসই করে না। এটা মানে হিপোক্রেট। 2 নম্বর হচ্ছে আজকে যখন জায়নিস্টের কথা চলে আসছে, দুইটা আরেকটা কথা বলে দিই। আমার ভাই বোনেরা, কি জানি আপনারা জানেন কিনা, আশ্চর্য হবেন কিনা, জায়নিস্ট কি শুধু ইহুদিদের থেকে আসে? না, পৃথিবীতে খ্রিস্টান জায়নিস্ট আছে, পৃথিবীতে মুসলমান জায়নিস্ট আছে। আপনারা নাম বললে তো লোম দাঁড়িয়ে যাবে আপনাদের। বাংলাদেশে প্রচুর নেতৃবৃন্দের ভিতরে আছে আপনার যারা বাংলাদেশ পরিচালনা করে, আপনার ওরা অনেকে জায়নিস্টদের সাথে, জায়নিস্টদেরই কর্মসূচি পালন করে, মানে বাস্তবায়ন করার তাদের দায়িত্ব। মুসলিম কান্ট্রিগুলোতে আপনার মনে করেন যে মিডল ইস্টে আপনার আরব কান্ট্রিগুলোতে আপনার জায়নিস্ট আছে। ওকে। তো এখন ওকে কি জন্য বললাম, ওই জায়নিস্টরা তাদের কজের জন্য যতটুকু কমিটেড, আমরা প্র্যাকটিসিং মুসলিমরা ইসলাম এবং মুসলিম উম্মার জন্য ততটুকু কমিটেড না। ওরা কমের পক্ষে 10% দিয়ে দেয় ইসরায়েল প্রজেক্টের জন্য, তাদের ইনকামের কমের পক্ষে 10%। আর ওদের যে বিজনেসগুলো আছে, আপনারা বাংলাদেশে দেখছি কেএফসি ভরে গেছে। আশা করা যায় ওরা নিশ্চয়ই, যেহেতু মুসলমান কেএফসির ব্রাঞ্চ নিয়েছে, আশা করা যায় চিকেন টিকেন এগুলো হয়তো বা হালালই দেয়। কিন্তু এই কেএফসির যে ওনার যারা, ওরা তাদের ইনকামের 50% ইসরায়েল প্রজেক্টে দেয়। 50%। তার মানে হচ্ছে যে আমাদের সেন্সে ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ট্যান্ডার্ড সে ম্যাচ করে ফেলছে। তাবুকের যুদ্ধে ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে জিতার জন্য কম্পিটিশনে, যে সব সময় আবু বকর আমারে হারায় দেয়, আজকে আমি জিতবো কি, আমার যা কিছু আছে তার 50% রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছে উনি। আয়শা মনে মনে আশা করতেছে আবু বকর আমাকে আজকে ম্যাচ করতে পারবে না। হ্যাঁ। পরে যে উনি লজ্জা পেয়ে গেছেন, কি পরে দেখলেন যে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলো, আবু বকর কি নিয়ে আসছো, কি রেখে আসছো? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ঘরের সব কিছু নিয়ে আসছি, ইভেন আমার ওই যে বেড়ার মধ্যে একটা সুইর গাথা ছিল সেটা শুদ্ধা নিয়ে আসছি। কই, কি রেখে আসছো? আমার আল্লাহ এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে রেখে আসছি, অর্থাৎ মানে কি কিনা আমার ইমানকে রেখে আসছি। তার মানে তখন ওমর রাদিয়াল্লাহু আনহু লজ্জা পেয়ে গেছে, কাজে এটা তো 100% নিয়ে আসছে, তাই তো আমি তার তার সাথে কোনোদিন পারবো না। তো যাই হোক, ওই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্ট্যান্ডার্ড তো আমাদের মুসলমানে আমি দেখি না কারোর। ওমর রাদিয়াল্লাহু স্ট্যান্ডার্ড 50%। এখানে কেউ কি আছেন যে আপনার জীবনের ইনকাম সব এবং আপনার সম্পত্তি সব ইসলামের জন্য? আপনার যদি বাংলাদেশে 3-4টা ফ্ল্যাট থাকে, দুইটা কি ইসলামের জন্য ওয়াকফ করেছেন? ইসলামের কাজের জন্য কেউ করবে না। কিন্তু সবাই মনে করতেছে আমরা খুব দান করি, খুব দান করি। না, আমরা দান করি না। আমরা ওই পর্যায়ে না করলে, ওই পর্যায়ে করছেন বলে ইসলাম আমরা আজকে দেখতে পাচ্ছি। ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছেন বলে করতে পারছেন। হ্যাঁ, আমরা মায়ের খাবো না কেন? আচ্ছা, গেল তো, প্রচুর দান করতে থাকুন, আর দান যত করবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউম আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। যখন সে কবর জগতে চলে যাবে, মৃত্যু হয়ে যাওয়ার পরে, সে তখন বুঝে ফেলবে। সূরা মুনাফিকুনের আপনারা 8, 9, 10 এই আয়াতগুলো পড়বেন ইনশাআল্লাহ। সে বুঝে ফেলবে যে দান করার মর্তবাটা কত ছিল, এবং দান না করার কারণে তার যে কি ক্ষতি হয়ে গেছে কবর জগতে, সে বুঝে ফেলবে। তখন সে ফরিয়াদ করে করে ফায়াকুল রাব্বি লাউলা আক্কারতানি ইলা আজালিন কারিব, ও আল্লাহ, আমাকে আর অল্প কিছু অবকাশ দাও, দুনিয়াতে কিছু সময়ের জন্য একটু পাঠাও, আমি এখন বুঝে ফেলেছি দানের মর্ম কি। আমি এখন গেলে আর কিচ্ছু করব না, ফা আসাদ্দাক, আমি শুধু দান করতে থাকবো, ও আকুম মিনাস সালেহিন, সালেহিনদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতে থাকবো। অর্থাৎ কিনা আমি এখন বুঝে ফেলেছি আল্লাহ, যে কি, যে সালেহিন যদি হইতে হয়, চার চার ধরনের মানুষ হচ্ছে আপনার নেয়ামত প্রাপ্ত না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের হেদায়েত দাও, পথে দাও, তুমি হেদায়েত করো। আর এই সিরাতুল মুস্তাকিম কি? সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, যে এমন পথ যেখানে তোমার নেয়ামত প্রাপ্তরা প্রাপ্তরা হেঁটে গেছে। এই নেয়ামত প্রাপ্ত 4 ক্যাটাগরি না, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। নবিয়্যিনের রাস্তা বন্ধ হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। মা কানা মুহাম্মাদিন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। কিন্তু এই 3টা দরজা এখনো খোলা আছে। সিদ্দিকিন, এটা সর্দার হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। সোহাদা, ইসলামের জন্য যেমন এখন প্যালেস্টাইনের মানুষগুলো মারা যাইতেছে, শহীদ হইতেছে। আর কমের পক্ষে আল্লাহ যেন আমাদেরকে সালেহিনদের মধ্যে অন্তর্ভুক্ত করে। সেই সালেহিন বলছে, এখন সালেহিনদের মধ্যে অন্তর্ভুক্ত হইতে চান, দান বাড়ায় দেন। ফাসাদ্দাক ওয়াকুম মিনাস সালেহিন। এটা কবর জগতে যখন মুনকার নাকির প্রশ্ন করা শুরু করবে, তখন আপনি হাড়ে হাড়ে টের পাবেন যে, হারে, আমি যে যে সমস্ত মানুষ আল্লাহ দ্বীনের জন্য, আল্লাহর বান্দাদের সহযোগিতার জন্য কিছু টাকা চাইতে আসলে আমি তাদেরকে বিরক্ত হয়েছি, কয়েছি এরা খালি টাকা চায়, খালি টাকা চায়, খালি টাকা চায়। কিন্তু তারা যে আসলে আমার উপকারের জন্য আসছিল, আমি বুঝতে পারি নাই। আল্লাহ, আমার একটু পাঠাও, আমি দেখুন প্যালেস্টাইনে 10 পাউন্ড দিয়ে মনে করছি যে আমি অনেক দিয়ে ফেলছি। না, আল্লাহ এখন পাঠাই দাও, আমি 4,000 পাউন্ড দিয়ে দিব, 10,000 পাউন্ড দিয়ে দিব। আমার 3টা প্রপার্টি আছে, সবগুলা বিক্রি করে দিয়ে আমি আসবো আবার, এবং সবগুলা দিয়ে দিব প্যালেস্টাইনের জন্য, আল্লাহ দ্বীনের জন্য। তাই জন্য আমার ভাই বোনেরা, আপনি কত দিচ্ছেন? মাসে যদি আপনি, কি বলে, 1,000 টাকা দেন, এখন বাড়িয়ে 5,000 টাকা করে ফেলেন। 5,000 দেন তো বাড়িয়ে 10,000 টাকা করে ফেলেন। ইংল্যান্ডে আপনার মনে করেন যে কেউ যদি
মাসে 100 পাউন্ড দেন, ওটা বাড়ায় 500 পাউন্ড করে ফেলেন। টান হোক, আপনার কাপড় কিনতে গিয়ে একটু কম দামি কাপড় কিনা লাগতেছে, এই টান হোক, এটাকে বলে ইনফাক ফি সাবিলিল্লাহ। যেই দানে টান নাই সেটাকে ইনফাক ফি সাবিলিল্লাহ বলবে না। আপনার কাছে মাসে 5,000 পাউন্ড পান, আর 50 পাউন্ড আপনার আল্লাহর পথে দান করেন, হবে না এটা। 5,000 পাউন্ড পান, 10% হইলে মিনিমাম, ওই যে জায়নিসদের মিনিমামটা যদি করেন 500 পাউন্ড। আর যদি ওমর আদালানোর ইয়েটা, ওই যে কেএফসির ওরা নিয়ে ফেলছে 50% হইলে 2,500 পাউন্ড। বলতে পারেন যে ডক্টর সাহেব কি বলতেছে, 2,500 পাউন্ড দিলে আমি থাকবো কেমনে, চলবো কেমনে? আর দেখবেন চলা হয়ে যাবে। কেন? এই দেশে 2,000 পাউন্ড মাসে ইনকাম করা মানুষও চলে। আচ্ছা, তো প্রচুর দান করতে থাকুন। 4 নাম্বার, আমি 11টা বলছিলাম না, দেখি 5টা বলে আজকে শেষ করবো ইনশাল্লাহ। 4 নাম্বার, ওই যে গত সপ্তাহে যে হাদিসগুলো পড়ছি সেখান থেকে আসেন। আপনি অ্যাসেট বিল্ড আপ করেন, ইনভেস্টমেন্ট করেন, কি মানি না, আপনার টাইম, আপনার এনার্জি, আপনার কোয়ালিটি টাইম, আপনার মেন্টরিং, আপনার এক্সপিরিয়েন্স, আপনার নলেজ ইনভেস্ট করেন কার উপরে? আপনার সন্তান সন্ততির উপরে। তাদেরকে আওলাদে সালেহ বানানোর জন্যে। কিরকম সেটা? তাদেরকে পাক্কা নামাজি বানান, 5 ওয়াক্ত নামাজ যেন তারা জামাতে পড়ার পাবন্দি হয়। তাইলে না আপনার প্রতি নামাজে সালাম ফিরানোর পরে সে অন্যান্য দোয়ার সাথে আপনার জন্য পড়বে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আহা, কবর গোড়ায় বসে বসে আপনি তখন বুঝবেন যে এটার মর্ম কি। যখন আপনি আর নিজে দোয়া করতে পারবেন না, আপনার সন্তান দোয়া করবেন না। এখন আমাদের মধ্যে হায় হায় পাক্কা নামাজি ভাই বোনদেরও দেখি যে কত ছেলে মেয়ে কয়জন, কয়েকটা ছেলে। কত ছেলে মেয়ে কয়, একটা মেয়ে। কি রে ভাই, কি হইলো আপনার? আপনার 3-4টা সন্তান হইল না কেন? চেষ্টা করেন নাই আপনি? আপনি ভয় পাইছেন? আপনার রবকে আপনি রাজ্জাক মনে করেন নাই? কোনো সময় কোনো একটা ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনো ফ্যামিলি প্ল্যানিং নাউজুবিল্লাহ করে ফেলছিলেন, একটা সন্তান। আচ্ছা, আপনি একটু চিন্তা করে দেখেন, একজনের সন্তান 11টা, যাই এতই অন্তত 6-7 জনে তো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলবে। আর যদি 11 জনকে যদি আওলাদে সালেহ বানায় থিয়ে যাইতে পারেন, সুবহানাল্লাহ, 11 জন যদি হাত তুলে দোয়া করতে থাকে, আপনি দেখেন আপনার এক জীবনের যা ইবাদত করেছেন সেটা শর্ট পড়ে যেতে পারে, কিন্তু এই 11 জনের সমস্ত সওয়াব সে খালি আপনাকে বকসাইতেছে। হ্যাঁ, কোনটা ভালো? নাকি একটা সন্তান রেখে দেওয়া? এই জন্য আওলাদে সালেহ আল্লাহর কাছে চান, কোনো অসুবিধা নাই। ইব্রাহিম আলাইসাল্লাম এবং আপনার কে, জাকারিয়া আলাইসাল্লাম 90 বছরের ঊর্ধ্বে। ইসমাইল আলাইসাল্লামকে পেয়েছেন 90 বছর বয়সের বেশি ওই সময়। রাব্বি লা তাজারনি ফারদাম ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন পড়তে থাকবেন। রাব্বি লা তাজারনি ফারদাম ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। ও আমার রব, আমি তো, আমার কিছু নাই, আমার সন্তান হারা, আমার আল্লাহ নাই, লেগেসি নাই, আর আপনি সবচেয়ে উত্তম ওয়ারিস দাতা। এই দোয়াটা পড়তে থাকবেন। আপনার ওই আইভি কি কি জানে, আমি তো মেডিকেল ডাক্তার না, এই কি যেন চেস্ট টিউবের মধ্যে কিচ্ছু করা লাগবে না, আপনার যেই বিবি বন্দা ওই বিবির ঘরে আপনার সন্তান হয়ে যাবে ইনশাআল্লাহ। বলতে পারেন যে আমার বিবি তো, আমি তো নিজেই 50 বছর 55 বছর হয়ে গেছে, আমার বিবি তো 40 হয়েছে, যেমন ডাক্তারি শাস্ত্রে বলে। হ্যাঁ, আমার ডাক্তার বন্ধুদের কাছ থেকে শিখি। হ্যাঁ, আমি নিজে ডাক্তার না, কে 40-এর পর থেকে মহিলাদের আপনার রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি কমে যায়, মেনোপজ হয় বা অন্য কিছু হয়। আচ্ছা, তা কিন্তু আপনি দোয়া করতে থাকেন যে আল্লাহ, আমি আওলাদে সালেহ রেখে যেতে চাই। 1 জন না, 2 জন না, 3 জন না, 4 জন 5 জন, এভাবে করে আল্লাহ যেন আমাদেরকে বেশি সন্তান দেয়, এবং তাদেরকে যেন আমরা আওলাদে সালেহ করে রেখে যেতে চাই। সেটার জন্য একটা দোয়া আছে আপনার, নামাজ কায়েমকারী হওয়ার জন্য। হ্যাঁ, আমার সাথে পড়েন, রাব্বি জাআলনি মুকিমা সালাতি ওয়া মিন যুররিয়তি
রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। এটা কিন্তু পার্সোনাল দোয়া। আপনি ওই ইমাম সাহেব পড়লে আপনি আমিন আমিন বললে এটা ইমাম সাহেবের জন্য হবে। রাব্বি জাআলনি মুকিমাস সালাতি, ও আমার রব, আমাকে নামাজ কায়েমকারী করুন। আমাদেরকে না, আমাকে। যে দোয়া পড়তেছে এটা তার জন্য। মিন যুররিয়াতি, আমার বংশধরদেরকেও। রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, ও আমাদের রব, আপনি তো দোয়া কবুলকারী। এখন ইমাম সাহেব পড়লে আপনি যদি আমিন আমিন করেন নামাজের পরে, সব আপনার এই যে 100 জন মুসল্লি সবাই ইমাম সাহেবের দিয়ে দিল আর কি, যে তার সন্তানদেরকে আল্লাহ যেন, তাকে যেন নামাজ কায়েমকারী করে এবং তার সন্তানদের যেন নামাজ কায়েমকারী করে। তো সুতরাং এই দোয়াটা আপনি মুখস্থ করে নেবেন, নিজের জন্য পড়বেন। কিন্তু এমন যেন না হয় যে আপনি নামাজ না পড়ে এই দোয়া করতেছেন, তাতে কোনো লাভ হবে না। আপনি নিজে নামাজ পড়তে হবে, আপনি নিজে নামাজে মসজিদে যেতে হবে, আপনার সন্তানদেরকে সবচেয়ে বেস্ট ট্রেনিং হচ্ছে অ্যাকশন ওরিয়েন্টেড ট্রেনিং। আমার প্যারেন্টিং কোর্সে যারা বা প্যারেন্টিং ক্লাসে যারা থাকেন তাদেরকে আরো ডিটেইল হয়তো বা আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, 4 নম্বর। আর 5 নম্বর হচ্ছে 5 এবং 6, ওভারঅল আল্লাহর হক আদায় করতে থাকুন। 6 নম্বর হচ্ছে যে বান্দার হক আদায় করতে থাকুন। এইটা লম্বা আলোচনা। হ্যাঁ, আল্লাহর হক কিভাবে আদায় করবেন? আল্লাহর হক আদায় করবেন যে আপনি একটু চিন্তা করবেন যে ওকে, আজকে থেকে আর নামাজ কাজা করব না। আজকে থেকে আমি সমস্ত ফরজ ইবাদত আমি পাক্কাভাবে করব। নামাজ আমি ঢুস ঢুস করে সেজদা দিয়ে পড়বো না, স্লোলি পড়বো। 1 রাকাত কমপক্ষে 2.5 মিনিট করা দরকার। আমরা মোটামুটি হিসাব করে দেখা গেছে আপনার 2 থেকে 2.5 মিনিট না করলে এটা খুশু খুজুর পর্যায়ে আসে না। আপনি যদি 1 মিনিটে পড়ে ফেলেন, দুই সেজদার মাঝখানে বসবো, রুকুর পরে আমরা সুন্দর করে দাঁড়াবো। হ্যাঁ, বড় বড় মানে আমি এখানে দেখেছি মসজিদের ইমাম সাহেব আপনার সামি আল্লাহ লিমান হামিদা বলার ওই কুজা অবস্থায় আবার চলে যায়, আপনার সোজা হয়ে দাঁড়ানোর সময় নাই তার। হ্যাঁ, এরকম করলে হবে না। নামাজ খুশু খুজুর সাথে পড়বো। আল্লাহর হক কি? আল্লাহর হক হচ্ছে আল্লাহর ইবাদত। আল্লাহ যে ফরজ ইবাদত যেগুলো আছে, নামাজ আপনি যদি না পড়েন তাহলে আল্লাহর অন্য কোনো বান্দার কোনো ক্ষতি নেই। এটা আপনি আল্লাহর হক নষ্ট করলেন, এটা আল্লাহর পাওনা। সেজদা যদি না দেন এটা আল্লাহর পাওনা দিলেন না আপনি। তো এখন আগে দেন নাই, এখন বুঝে ফেলছেন, আজকে আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত হইতেছেন, তওবা করবেন, আজকে থেকে বলবেন যে আল্লাহ রে, আগেরগুলো মাফ করে দাও, আমি আর এরকম করব না। আমি এখন থেকে পাক্কা নামাজ পড়বো, রোজা রাখবো। হ্যাঁ, আপনি একটু চিন্তা করবেন আপনার কখনো হজ ফরজ হয়েছিল কিনা। এখন কিছুটা অভ্যাস ভালো হয়েছে আমাদের মুসলিম, বাংলাদেশি মুসলিমের মানুষদের। আমি 2003 সালে হজ করেছি। ওই সময় বাংলাদেশ ক্যাম্পে যে দেখি আপনার সব বুড়া বুড়া মানুষ, আরে হাঁটতে পারতেছে না, 80-র ঊর্ধ্বে মানুষ। তখন কালচার ছিল কি, যে বয়স হওয়ার পরে না হজ করবে না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ দেখি যে না, একই একটু যুবক বয়সের, কম বয়সের মানুষরাও হজ করতে যায়। ওইটাই হওয়ার কথা। হ্যাঁ, আপনি অপেক্ষা করেন না। ওই যে মানুষটা যিনি 85 বছর বয়সে হজ করতে গেছেন, উনি খুবই লাকি, হজ করার আগে মারা যান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ হজ নিয়ে মারা গেল, মনোযোগ দিয়ে শুনবেন, যে ব্যক্তি ফরজ হজ নিয়ে মারা গেল, সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, আমার কিচ্ছু আসে যায় না। অর্থাৎ কিনা উনি, এই মানুষটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবেন না। আর শাফায়াত না পাইলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত না পাইলে কেউ জান্নাতে যেতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে। তো এই জন্য আপনি একটু ধ্যান করে, আপনার বয়স ধরেন 50 হয়ে গেছে, 45 হয়ে গেছে, আপনি ধ্যান করে একটু চিন্তা করেন যে কখনো কি আপনার হজ ফরজ হয়েছে কিনা। তাহলে আজকে নিয়ত করে ফেলেন, আল্লাহ আগামী বছর হজ করব। আল্লাহ সবচেয়ে আর্লিয়েস্ট পসিবল টাইমে এবং এখন থেকে টাকা জমা শুরু করুন।
তাহলে হয়তোবা আল্লাহ মাফ করে দিতেও পারে, যে এই অবস্থায় আপনি টাকা জমাইতেছেন, হজের প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় ইন্তেকাল করে ফেলছেন। কিন্তু আপনি কিন্তু ফরজ হজ নিয়ে কিন্তু ফরজ হজ মাথায় নিয়ে মৃত্যুবরণ করার চিন্তাও করবেন না, চিন্তাও করবেন না। এভাবে জাকাত, আরে আমাদের মুসলিম বাংলাদেশের মানুষ না, সারা মুসলিম উম্মা, আমি গত সপ্তাহে বলেছি, সারা মুসলিম উম্মা জাকাত যেটা দেওয়ার কথা এটা দেয় না, না দিয়ে মনে করে জাকাত দেয়। আমি আজকে শুধু এতটুকুই বলি, আপনারা গত সপ্তাহের লেকচারটা একটু শুনে নেবেন, আর একটু লম্বা করে কিছু বলছিলাম ওখানে। তো এভাবে করে আল্লাহর হক, আপনার আল্লাহর হুকুমকে মানা এবং আল্লাহর নাহিকে, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা থেকে বেঁচে থাকা, এ এইটা আল্লাহর এক্সপেকটেশন, আল্লাহর প্রত্যাশা। তা আপনি যেমন আল্লাহ শিরিক, আল্লাহর সাথে শিরিক করা কোনোভাবে, আপনি একটু বসে চিন্তা করেন, আপনার এখন যারা উপস্থিত আছেন কারো গলায় কি কোনো তাবিজ আছে কিনা, ছিঁড়ে ফেলে দেন। কারো হাতের বাজুতে লাগানো তাবিজ আছে কিনা, ছিঁড়ে ফেলে দেন। ওই ইয়েতে আপনার রিস্টের মধ্যে তাগা আছে কিনা, ছিঁড়ে ফেলে দেন। আপনার ঘরের ভিতরে কোনো তাবিজ লটকানো আছে কিনা, ছুঁড়ে ফেলে দেন মৃত্যুর আগে প্লিজ। নাহলে সর্বনাশ আপনার। আপনি সবচেয়ে জঘন্য অপরাধে আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর হক মানে একেবারে এইটা আল্লাহ সহ্য করবে না। আল্লাহ বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহু আকবার, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। সূরা জুমারের 53 নম্বর আয়াত মুখস্থ করে ফেলতে, এটা আপনার মনে সুকুন দিবে। আমার কাছে এত ভালো লাগে, আল্লাহ কুল ইয়া আইয়ুহাল মুজরিমিন বলে নাই। মুজরিমিন মানে গুনাহগার, কালপ্রিট, ক্রিমিনাল। বলতেছে যে আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, ও সেই লোকেরা, খেয়াল করেন, লোকগুলা যারা গুনায় জর্জরিত, সীমা অতিক্রম করে ফেলছে, বেশি গুনায় লিপ্ত হয়ে গেছে, এত গুনাহ করছো যে এইটা তোমার কাছে মনে হইতেছে এটা কি আল্লাহ মাফ করবে কি না, আমি তো বেশি করে ফেলছি, নাউজুবিল্লাহ। আল্লাহ তাদেরকে ডাকতে গিয়ে বলতেছে, মুজরিমিন বলতেছে না, বলছে ইয়া ইবাদি, আল্লাহ আকবার। ও আমার বান্দারা, মানে এই ক্রিমিনালকে বলতেছে আল্লাহ, আল্লাহ ক্রিমিনাল বলে ডাকতেছে না। আল্লাহ মানে কি বলে, আল্লাহ জালেম বলে ডাকতেছে না। হ্যাঁ, আল্লাহ আল্লাহ মুজরিমিন বলে ডাকতেছে না। আল্লাহ ডাকতেছে এই একেবারে যে গুনায় জর্জরিত, ও গুনাহগার বলে ডাকতেছে না, বলতেছে ও আমার বান্দা। এত বড় গুনাহগারকে বলতেছে আল্লাহ, তাহলে আল্লাহর মায়াটা কোন পর্যায়ের। আল্লাহ আকবার। হ্যাঁ, বলতেছে প্লিজ, আল্লাহ খুব মায়া করে বলতেছে, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, নিরাশ হয়েও না। 100টা খুন করে ফেলছ, হ্যাঁ, 1000টা গুণা করে ফেলছ, কোটি কোটি টাকা ঘুষ খেয়ে ফেলছ, আপনার শত মানুষের জমি বেদখল করে ফেলছ, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, কারণ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ ইয়াগফিরু যুনুব, দেখেন, জুনুব, জাম্বি হচ্ছে আপনার গুনাহ, একটা গুনাহ, আর জুনুব হচ্ছে গুনাহসমূহ। আল্লাহ এখানে থামতে পারতেন যে ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা, তাইলে কিন্তু গুনাহসমূহ হয়ে যেত, কিন্তু না, আল্লাহ আরো ক্লিয়ার করতে চান যে কি হচ্ছে জুনুবা জামিয়া, সমস্ত গুনাহ, কোনো কিছু বাদ নাই, কোনো ইভেন শিরিকের গুনাহ পর্যন্ত। হ্যাঁ, বলতেছে ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন, কেন, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, তিনি গফুর, তিনি রাহিম, আল্লাহু আকবার। কিন্তু এই আল্লাহ, ইন্না শিরকা লাযুলমুন আযীম, ওনার জন্য ওনার সাথে শিরিক করা হচ্ছে সর্বোচ্চ পরিমাণের জুলুম। এইটা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ময়দানে মাফ করবে না।
সাকারাতুল মাউত আসছে। হ্যাঁ, আপনার মনে করেন যে মৃত্যু যন্ত্রণা, মানে আজরাইল অলরেডি আপনার বুকের উপরে বসে পড়ছে, আপনার জান কবজের কার্যক্রম শুরু করে দিছে, আপনি ব্যথা শুরু করছেন। এইটার আগ মুহূর্ত পর্যন্ত শিরকের গুনাহ আপনি আল্লাহর কাছে তওবা করেন, মাফ করে দিবেন। এই যখন আপনি কনফার্ম হয়ে গেছেন আপনার মৃত্যু হচ্ছে, আপনার জান কবজ করতেছে, এই সময় এসে এই সময় থেকে শুরু হয়ে যাবে, রাস্তা বন্ধ হয়ে যাবে, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লাহর এক নম্বর হক হচ্ছে আল্লাহর সাথে কোনোভাবে বিন্দু মাত্র শিরকে আজগর, শিরকে আকবর, কি বিন্দু মাত্র শিরক করার, শিরক করার সাহস করিয়েন না, খবরদার। তো এটা বসে চিন্তা করেন যে আপনি কি কোনো পীরের মাজারে যে সেজদা দিছিলেন কিনা, আপনি কি কোনো হুজুরের মানে মৃত মানুষের কাছে কিছু চাইছিলেন কিনা আল্লাহর কাছে, মাপ চান। আপনি কি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, আল্লাহ, উনি বড় অলি আল্লাহ ছিলেন, আল্লাহ তাকে জান্নাতের দরজাতুল আলা দেন, কিন্তু ওনার মাজার বা কবর, কবরকে মাজার বানাইয়া সেখানে যে কি আপনি তাগা লাগাই আসছিলেন কিনা, আল্লাহর কাছে মাপ চান। বলেন যে এখন থেকে আর করবো না আল্লাহ। আপনি পড়ে ফেলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কোনোদিন শিরিক করবো না। হ্যাঁ, এটা আমার 9 নম্বরের পয়েন্টই ছিল শিরিকের বিষয়, কিন্তু এটা আসলে আল্লাহর হকের সাথে আমি এটা আলাদা করছি, আলাদা। কারণ হচ্ছে যে আল্লাহর হকের মধ্যে এটা একটা এক্সেপশনাল জিনিস। আমি এই কথা বলে আজকে কথা শেষ করব। আমার মনে হয় আল্লাহর হকটাই থাকুক, মানুষের হক অনেক লম্বা। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ শুরু করব 6 নম্বর থেকে 5 নম্বর পর্যন্ত ইয়ে করলাম। সেটা হলো যে কি, ফেরাউন, দেখেন খেয়াল করুন, ফেরাউন কিন্তু আল্লাহকে স্বীকার করে ফেলছিল কোন সময়, যখন সে নীল নদে ডুবছে, ডুবে গেছে এবং তার মুখের ভিতরে পানি ঢোকা শুরু হয়েছে এবং তার মৃত্যু, ওর কার্যক্রম শুরু হয়ে গেছে, তখন সে বলতেছে, তাও কি বেয়াদব, সে তারপরও খোঁজে ও মুসার আল্লাহ, তারপরও সে বলছে আমি তোমাকে মানছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে না, ওই তোমার এই যে তুমি যে সে তো বড় শিরক করছে, নিজেকে বলতেছে আনা রব্বুকুম আলা, আমি সবচেয়ে বড় রব, এভাবে করে সে ডিক্লেয়ার করছিল। কোরআনে আসছে ঘটনা না। তো নিজেকে দিয়ে শিরিক করছে, আল্লাহর সাথে শরিক করার চেষ্টা করছে সে তার নিজেকে, এবং তাও আল্লাহর সাথে বড়, নাউজুবিল্লাহ। তো সে আলটিমেটলি যে সে এই যে আল্লাহকে মেনে নিতে চাইছিল এবং সে মাফ চাইতে চাইছিল, কখন, যখন অলরেডি তার মুখের ভিতরে পানি ঢুকে গেছে, সে মারা যাইতেছে, সে জানতেছে সে, তার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, তাকে মারার কার্যক্রম শুরু হয়ে গেছে, আজরাইল করা শুরু করে দিছে। এই জন্য তার, তখন তার এই অ্যাকসেপ্টেন্স, তার দোয়া আল্লাহ কবুল করবে না, করে নাই। তো এই জন্য আমার ভাই বোনেরা, দেরি করবেন না। মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগে শিরিকের গুনাহ যদি আপনি, আমাদের দেশের মানুষেরা মেজরিটি মানুষ বুঝে না বুঝে শিরিকের মধ্যে ইনভলভ হয়ে যায়। ইউ নেভার নো, হয়তো বা আপনার অজান্তে কোনো শিরিকে ইনভলভ হয়ে গেছেন কিনা। এই জন্য ইস্তেগফার পড়েন, এই জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, এবং আল্লাহর কাছে তওবা করেন। হ্যাঁ, আল্লাহ যেন আমাদেরকে শিরিকের গুনাহ থেকে, আর যাই হোক শিরিকের গুনাহ থেকে যেন আমাদেরকে বাঁচায়। কারণ এই একটা গুনাহ হাসরের ময়দানে আল্লাহ মাফ করবে না। আর সমস্ত গুনাহ, সর্বশেষ কথা আয়াতটা বলে শেষ করে দেই, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার এই আয়াতটা এত ভালো লাগে। হ্যাঁ, এবং এই আয়াতটা আবার ভয়েরও। তোমার মনের ভিতরে যা কিছু ছিল তুমি যা কিছু প্রকাশ করে দিয়েছো, এবং তোমার মনের ভিতরে যা কিছু গোপন রেখেছো, একজনকে গালি দিতে চাইছেন, আপনি দিয়ে ফেলছেন গালি, এটা হলো প্রকাশ করে ফেলছেন। আর একজনকে গালি দিতে চাইছিলেন কিন্তু পরে চিন্তা করছেন থাক দেই না, কিন্তু মনের ভিতরে আপনার এটা ছিল। আল্লাহ সবগুলো হিসাব করবে, করে বলছেন ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ এই সব হিসাব করার পরে হচ্ছে যে উনি ইচ্ছা করলে মাফ করে দিবেন, আর নাহলে ইচ্ছা করলে, ওনার ইচ্ছা, এখন সম্পূর্ণ ওনার ইচ্ছা, ইচ্ছা করলে উনি
শাস্তি দিবেন, কারণ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সকল কিছুর উপর শক্তিশালী। উনি সৃষ্টি করছেন, ওনার এখতিয়ার আমার আপনার লাইকিং ডিসলাইকিং এর উপরে নির্ভরশীল না। যে মানুষটিকে আপনি সবচেয়ে অপছন্দ করেন, সেই মানুষকে আল্লাহ যদি চায় আল্লাহ জান্নাতে দিয়ে দিতে পারেন। আপনার অপছন্দের আমার অপছন্দের সাথে কোনো কিচ্ছু আসে যায় না, কারণ আমাদের কোনো এখতিয়ার নাই। যার কারণে আপনার আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু হয়েছেন, কিন্তু আবু জেহেল বা আবু তালেব হইতে পারেন নাই, তাই না? এত কিছু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু মক্কা বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত আবু জেহেলের চাইতে কোনো অংশে কম করেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতা। কিন্তু আবু জেহেলের আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত রাখেন নাই, কিন্তু আবু সুফিয়ানের জন্য হেদায়েত রেখেছেন, সেই জন্য উনি সাহাবী হয়েছেন। আমরা রাদিয়াল্লাহু আনহু বলতে হবে, আমাদের যতই খারাপ লাগুক না কেন ওনার ব্যাপারে। হ্যাঁ, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কষ্ট দিল, না, এটা করা যাবে না। তো এই জন্য যে আমরা ওই যে যেটা বলছিলাম, যে আমরা যে আমাদের মধ্যে অনেক রিজিক আছে, সোহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ আকবার 34 বার, হ্যাঁ এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে। কিন্তু আবার কি যে এই যে মানে কেউ কেউ ইয়ে করে যে সূরা ইউনূস 1,000,000 বার পড়ে, হাই হাই হাই, নাউযুবিল্লাহ, এই ধরনের কোনো হিসাব করা কিছু নাই। আপনার যত বেশি দোয়া ইউনূস, সরি সূরা ইউনূস না, দোয়া ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 1,000,000 বার পড়ে আপনার ওই ইয়ে দিয়ে, ওই যে কতগুলা, এটা কি বলে জানো, তেঁতুলের বিচি দিয়ে, কিংবা, হ্যাঁ আমি নিজেও পড়ছি ছোটবেলায়, আমি পীর সাহেবের নাতি, সবগুলা শেখানো হয়েছে আমারে। পরে আস্তে আস্তে করে যাই বুঝলাম যে না, এগুলো করা যাবে না, হারাম হারাম হারাম। আপনার কি বেদাত শিরক এবং বেদাত থেকে আমাদের মুক্ত থাকতে হবে। যা আপনি আপনি এটা কি বলে, দোয়া ইউনুস কয়বার পড়বেন? যতবার পড়তে ইচ্ছা করে পড়তে থাকেন, যতক্ষণ পর্যন্ত আপনার সমস্যার সমাধান না হয়। এতবার পড়তে হবে, এটার কোনো ব্যাপার স্যাপার নাই। আর কি দরকার নিজের এত কষ্ট দেওয়ার, 1,000,000 বার? আপনি 20 বার, 20-30 বার পড়লেই দেখবেন যে আল্লাহ আপনার কথা শুনে ফেলবে। আল্লাহ খুব অস্থির বান্দাকে সাহায্য করার জন্য, বান্দাকে মাফ করে দেওয়ার জন্য, বান্দা যেটা চায় সেটা দেওয়ার জন্য। তা আপনি এতে নিজের উপরে নিজে এত কষ্ট করে যে আবার 10-12 জন মিলে বসে আপনার গ্রুপ করে করে দেয়, ওই যে বিচিগুলো দিয়ে এখন এক একজন ভাগ করে করে নেয়। আপনি কে আপনি কে কতবার পড়ছেন, এই রাউন্ডে কত হয়েছে, কয় যে হ্যাঁ 10,000 হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে আগান। এইভাবে করে। আচ্ছা না, এটা এগুলো করা যাবে না। তো এই যে দেখেন, মানে করেন যে সওয়াবের হিসাব করতে থাকে কিন্তু গুনার হিসাব করে না। কিন্তু আপনি সওয়াবের হিসাব করলেন, গুনার হিসাব করলেন, গুনার থেকে সওয়াব বেশি হইলো, তাহলে কি আপনি জান্নাতে যেতে পারবেন? নো নো নো। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আপনার একটা সওয়াবের কাজের জন্য, একটা সওয়াবের কাজ, হ্যাঁ, আল্লাহ পছন্দ করে ফেলছে, হাসরের ময়দানে শিরিক ছাড়া আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন, হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ আল্লাহ ইগনোর করে বলবে যে আমার বান্দা তোমার ওই কাজটার জন্য আমি খুশি হয়ে গেছি, যাও জান্নাতে চলে যাও। এই জন্য আপনি, অনেকে ইয়ে করে যে আমি কত দিলে কত সওয়াব হবে, না, একই কাজের জন্য, একটা সেম কাজের জন্য একজন সওয়াব পাবে একটা, আরেকজনে সেম কাজ করবে সওয়াব পাবে 100টা, আরেকজনে সেম কাজ করে সওয়াব পাবে 1 কোটি, আরেকজনে সেম কাজ করে সওয়াব পাবে 1,000 কোটি, আরেকজনে সেম কাজটা করে জান্নাতে দাখিল হবে, আরেকজনে সেম কাজটা করলে করে জান্নাতুল ফেরদাউসে দাখিল হবে, আরেকটা আরেকজনের সেম কাজটা করে জান্নাতুল ফেরদাউসের দরজাতুল আলা পাবে, আরেকজনের সেম কাজটা করে জান্নাতুল ফেরদাউসে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাসন নাসর হবে। সব নির্ভর করতে হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে। আপনার সিনসিয়ারিটি কতটুকু, আল্লাহকে শুধুমাত্র মুখলিসিন লাহুদ্দিন হুনাফা,
হুমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ আর কিচ্ছু চায় না, শুধু ওনার জন্য, ওনার সন্তুষ্টির জন্য, ওনাকে খুশি করার জন্য আপনি কাজটা করেছেন কিনা। এইভাবে খাসাতান খালেস, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা খুব কঠিন। আপনি খেয়াল করে দেখবেন কোনো না কোনো অন্য কারণ থাকে। আল্লাহ যেন আমাদেরকে ওই ধরনের ইবাদত করার তৌফিক দান করেন। এই যে আমরা যত ইবাদত করতেছি, আসলে এগুলো সমস্ত হচ্ছে চর্চা করছে করছে যে আল্লাহ যেন কোনো না কোনো ইবাদতে খুশি হয়ে যায়, আর খুশি হইলেই ওনার ইচ্ছা অনুযায়ী আমাকে মাফ করে দিবে, জান্নাতে প্রবেশ করায় দিবে। আমি আজকে আলোচনা এখানে শেষ করি। 5টা বিষয়ে আলোচনা করেছি। আহ, বাকি 6টা আগামী দিন আলোচনা করবো ইনশাল্লাহ। আমি শেষ করি এখানে, যাতে করে আপনারা কিছু প্রশ্ন করার সুযোগ হয়। হুম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।